والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا. وقال تعالى: محمد رسول الله والذين معه أشداء على الكفار. وقال تعالى: قد جاءكم من الله نور وكتاب مبين. في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى مولانا محمد اللهم سلم محمد وعلى آله سيد আদম যখন মাটি অপানি নূর নবী খোদার রাসূল সৃষ্টি কোলে তিনার মতো নাই যে কেহ সমতুল। আল্লাহুম্মা সাল্লিম مولانا محمد وعلى সৃষ্টি কুলের সবাই বলে আজকে ওদের খুশির দিন। এ ধরাতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীজির জন্য, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা মারহাবা
سيدنا لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো আহা দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে ও জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রসূল পাক দেখিলে কেমন আহা দুনয়নে রসূল পাক দেখিলে ও জন্ম আমার নবীর যুগে হলে ও জন্ম আমার নবীর যুগে হলে আসত বেশে হযরতে বেলালের মধুর আযান আসত বেশে হযরতে বেলালের মধুর আযান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে দুনয়নে রসূল পাক দেখিলে আহা দুনয়নে রসূল পাক দেখিলে ও জন্ম আমার নবীর যুগে হতো জন্ম আমার নবীর যুগে مولاي صل وسلم دائما ابدا على نبيك خير الخلق كلهم معزز محترم واجب الاحترام সম্মানিত সামিআন کرام রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আল্লাহ পাকের আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক আমাদেরকে রবিউল আউয়াল মাসের শেষ জুমা নামাজ আদায়ের নিমিত্তে তথা আজকে 25শে রবিউল আউয়াল 20 সেপ্টেম্বর 19 সেপ্টেম্বর চৌঠা আশ্বিন রোজ শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে রাব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের চতুর্থ জুমার আদায়ের নিমিত্তে আল্লাহর ঘরে আসার কথা যে রব্বে কারীম আমাদেরকে সুযোগ দান করেছেন রব্বে কারীমের দরবার উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ করে দুরূদ ও সালাম ওই নবী পাকের কদম মুবারকে যিনি হায়াতুন নবী জিন্দা নবী নূরুল নবী শফিউল মুযদাবিন রাহমাতাল লিল আলামিন রাহাতাল আশিকিন মুরাদিল মুস্তাকিন শামসিল আরিফিন সিরাজুস সালিকিন মিসবাহিল মুকাররবিন মুহিব্বিল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন সাইয়্যিদুল আমবিয়া ইমামুল মুরসালিন হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে বেহদ সালামি আল্লাহ পাক কবুল করুন সকলে বলুন আমিন মাগফিরাত কামনা করছি দুরুদে আমাদের থেকে বিদায় নিয়ে যারা আলো বরকত তথা কবরবাসী হয়ে আছেন বিশেষ করে যিনাকে কিছুদিনের মধ্যে আমরা হারিয়েছি
তিনি মসজিদের অত্যন্ত একজন সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন, জনাব আবু হানিফ সাহেব। তিনি আমাদের মাঝ থেকে গত হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার কবরটাকে জান্নাতের আলা মাকাম দান করুক, সকলে বলুন আমিন। এমনিভাবে আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা যেখানে কবরস্থ হয়ে আছেন, আজকের জুমার সাদকায়, রবিউল আউয়াল শরীফের সাদকায়, দয়াল নবীর তাশরীফ আওয়ারের সাদকায় তাদের কবর আযাব মাফ করে তাদের কবরগুলোকে জান্নাতের আলা মাকাম দান করুক, সকলে বলুন আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন, বিশেষ করে আমি অসুস্থ রয়েছি, আমাদের মাঝে অনেকের বাবা ভাই বোন স্ত্রী পুত্র অনেক অসুস্থ রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে জুমার সাদকায় তাদেরকে শেফা দান করে, সকলে বলুন আমিন। মুআজ্জিজ হাজিরিন, আমরা রবিউল আউয়াল মাসে ধারাবাহিক আলোচনায় আসছি। নবীজির তাশরীফ আওয়ারের আলোচনা এখনো হচ্ছে ইনশাআল্লাহ। নবীজির শৈশব, নবীজির কিশোর বয়স এবং নবীজি প্রকাশের পরে যে আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিক চলবে। আজকে আমরা আলোচনা করব নবীজি আসার আগে, নবীজির বংশে তথা গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহর নসলে দুইজন সন্তান পাঠিয়েছেন। একজন হলো ইসমাঈল, আরেকজন হলো ইসহাক। ইসহাক রাদিয়াল্লাহু ইসহাক আলাইহিস সালাম থেকে নিয়ে আমরা যে বনি ইসরাইল বলি, ওই বনি ইসরাইলের নবীগণকে আল্লাহ প্রেরণ করেছেন। আর হযরতে ইসমাঈল আলাইহিস সালামের নসলে একমাত্র কোন নবীকে না পাঠিয়ে আমার দয়াল নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি বলেছেন, আনা যাবিহাতাইন, আমি আমার দুইজন পূর্বপুরুষের জবের মাধ্যমে আমি দুনিয়াতে তাশরীফ আওয়ারি হয়েছি। কয়টা জবে? দুইটা। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইমাম ইবনে কাসির তিনি দ্বিতীয় খণ্ডের 208 পৃষ্ঠা থেকে 211 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তিনি আমার নবীজির পূর্বপুরুষ যারা ছিলেন তিনাদের জবে তথা তিনাদের নসলে যে আমার নবীজি এসেছেন, তিনাদের দুই জবের মাধ্যমে আল্লাহ আমার নবীকে তাশরীফ আওয়ারি করেছেন। এই ঘটনাটা সুন্দরভাবে তিনি উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আজকে আমি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের দ্বিতীয় খণ্ড থেকে আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই হাজিরিন গভীর মনোযোগ, আপনারা সবাই জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠিয়ে বড় বড় আল্লাহ পরীক্ষা করেছেন। তিনাকে আল্লাহ খলিলুল্লাহ দান করেছেন। অনেক পরীক্ষা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। আমার নবীজি সরকার দো আলম নূরে মুজাসসাম নবীজি আসার প্রায় 6000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি কাবা শরীফ নির্মাণ করো। আপনারা সবাই জানেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কাবা শরীফ তিনারা দুইজন ছেলে এবং বাবা মিলে দুইজন কাবা শরীফ নির্মাণ করেছেন। কিন্তু এই কাবা শরীফ নির্মাণ করার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ আরেকটা পরীক্ষা করেছেন। সেটা হলো হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর ছোট শিশু ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর হুকুমে সুদূর সিরিয়া থেকে বর্তমান যে বাক্কা শহর মক্কা শহর যেটা রয়েছে জমজম কূপের পাশে তিনাদেরকে দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা মুবারকের তিনার কুর মুবারকের আঘাতে আল্লাহ জমজমকে আল্লাহ উঠাইছেন। কথা বলুন ঠিক কিনা? এই জমজম কূপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম নিদর্শন আল্লাহ রেখেছেন। এই জমজম কূপ নির্মাণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্ত্রী পুত্রকে তিনি সিরিয়া থেকে সুদূর মক্কা নগরে তিনি এখানে শুধু বনবাস দেন নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট শিশুকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ হুকুম করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন তোমার আপন তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। সুবহানাল্লাহ বলেন। একদিন স্বপ্ন, 2 দিন স্বপ্ন, 3 দিন স্বপ্ন দেখালেন, আল্লাহ বললেন তোমার প্রিয় বস্তু যেটা সেটা তুমি কুরবানি করো।
তখন ইব্রাহিম আলাইহিস সালাম আর বুঝতে দেরি করলেন না যে আমার প্রিয় বস্তু তো আমার সন্তান, আল্লাহ তো ওই সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য বলতেছেন। এখন তো আমরা কি কুরবানি দেই, কথা কয় না, হ্যাঁ? অথচ আল্লাহ বলছেন কি, তোমার প্রিয় বস্তু কোরবানি দিতে, মানুষ না, প্রিয় বস্তু কোরবানি দাও। হ্যাঁ, ঠিক আছে না? এই জন্য ঘুম দিয়া কাটাইলি মানা চিরকাল। আমরা তো ঘুমের মধ্যে আছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি যে আপন তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো, এখন আমরা বনে বসে জবাই করি, কথা বলবেন না? এই হাজির গভীর মনোযোগ। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সুন্দর করে পোশাক পরালেন, নিয়ে যাবেন কুরবানির জন্য। আপনারা সবাই জানেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে বললেন, ও বাবা, আমাকে আপনি সত্যবাদী ধৈর্যশীলদের সাথে পাবেন। ও বাবা, আপনি আমাকে জবাই করবেন, তবে আমাকে আপনি পাক ভাবতে হবে। আপনারা সবাই জানেন, ওই দিকে আর গেলাম না। হযরত ইসমাঈল আলাইহিস সালামের ঈমান দেখেন কেমন। ছোট শিশু বলতেছে, বাবা, আল্লাহ যদি বলে আমাকে কুরবানি দিতে, আমার এখানে কোনো আর কথা নেই, যেরকম সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দাঁড়াবেন, সন্তানকে কুরবানি দেবেন। সন্তানকে শোয়ালেন ঠিক, কিন্তু ধারালো ছুরি সন্তানের গলার মধ্যে কাটে না, কথা বলুন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, এই ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাস করেছো। হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে দুম্বা এনে হযরত ইব্রাহিম হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুই আবার ছুরি চালাও। ছুরি চালাইতে দেরি, বেহেশত দুম্বা কুরবানি হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। চোখ খুলে দেখি ইসমাঈল দাঁড়ানো, সুবহানাল্লাহ বললেন। তার কারণ ইসমাঈল আলাইহিস সালামের ললাটে তো নূরে মুহাম্মদ রয়েছে। যদি ইসমাঈল জমা হয়ে যায়, তাহলে নবীজি তো আসবেন না, কথা বলুন ঠিক কিনা? হে হাজিরিন গভীর মনোযোগ। আজকে যারা নবীকে আমার মতো সাধারণ মানুষের কাতারে নিয়ে যাও, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, একটা আয়াত পড়ো, এরপরের আয়াতটা তোমরা পড়তে চাও না বন্ধু। সকল নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদের নূর মুবারক দ্বারা বানাইছে, যেরকম সুবহানাল্লাহ। তিনি আদম মাটি, আর কেউ মাটি নয়, সুবহানাল্লাহ বলেন না? ইনশাআল্লাহ ধারাবাহিক আসবে। হে হাজিরিন, তাহলে একটা জবাব হযরত ইসমাঈল আলাইহিস সালামের জবাবের মাধ্যমে নবীজি আসছেন, সুবহানাল্লাহ বলেন না? দ্বিতীয় জবাব হলো আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইমাম ইবনুদ্দিন ইবনে কাসির বলেন, ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, খাজা আব্দুল মুত্তালিব, আমার নবীজি সরকার দো আলম নূর মুজাসসাম নবীজি আসার আগে খাজা আব্দুল মুত্তালিবকে আল্লাহ স্বপ্ন দেখালেন, হে খাজা আব্দুল মুত্তালিব, তুমি তয়্যিবা খনন করো। আপনারা সবাই জানেন ইসমাঈল আলাইহিস সালাম যে জমজম কূপকে তিনার পায়ের আঘাতে আল্লাহ দিয়েছেন, ওই জায়গার মধ্যে জুমহুর নামক কতগুলা গোত্র এসেছে। তারা ওখানে বসবাস করলো, কিন্তু পরক্ষণে তারা এই জমজম নিয়ে বিবাদন সৃষ্টি হয়েছে। কেউ বলতেছে এটা আমাদের অধিকার, কেউ বলতেছে না তোমাদের অধিকার নাই। তারা ইয়ামান থেকে গিয়েছিল, পরক্ষণে তারা যখন এই জমজম নিয়ে বিবাদন সৃষ্টি হয়ে গেল, তারা রাতের আধারে এই জমজমকে নিঃশ্বাস করার জন্য, দুঃশ্বাস করার জন্য তারা ওই জমজমকে গোটা বালু এবং পাথর দিয়ে তারা চিহ্নটা ছড়া কেন, যেরকম নাউযুবিল্লাহ। জুরহুম গোত্র, তাদেরকে মা হাজেরা জায়গায় দিয়েছিলেন। এটা তো অনেক লম্বা ঘটনা, ইনশাআল্লাহ বলা হবে। তখন এর পরক্ষণে প্রায় জমজম যখন একদম ইয়ে করে ফেলেছিল, বালু এবং পাথর দিয়ে যখন একদম চিহ্ন সহ নাই, একদম পুরো নিশ্চিহ্ন করে ফেলেছিল, তার পরক্ষণে হযরতে নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিবকে আমার আল্লাহ কাবা শরীফে হেলান দিয়ে ঘুমাচ্ছেন, তিনি প্রথম দিন স্বপ্ন দেখলেন। কে যেন এসে বলল,
হে আব্দুল মুত্তালিব, তুমি তৈয়ব খনন করো। হযরত খাজা আব্দুল মুত্তালিব বলে, কি তৈয়ব খনন করব? পরের দিন আবার স্বপ্ন দেখালেন, হে খাজা আব্দুল মুত্তালিব, তুমি তাহেরা খনন করো। খাজা আব্দুল মুত্তালিব বলল, তাহেরা কি? এটা কোথায় খনন করব? পরক্ষণে 3 দিন পর আবার তিনাকে স্বপ্ন দেখালেন, তুমি মায়ে জমজম খনন করো। যেরকম সুবহানাল্লাহ। এ হাজিরিন, গভীর মনোযোগ। খাজা আব্দুল মুত্তালিব স্বপ্নের মধ্যে একটু এসে বলেন, খাজা আব্দুল মুত্তালিব রে, তুমি জমজম খনন করা, জমজম খনন করার জন্য বলা হলো। খাজা আব্দুল মুত্তালিব কয়, জমজম কোথায় পাবো এটার চিহ্ন আমি জানি না। তখন স্বপ্নের মধ্যে তিনাকে বলে দেওয়া হয়েছে, হে আব্দুল মুত্তালিব, তোমাদের কাবার পাশে তোমাদের গোত্ররা যেখানে পশু জবাই করে, ওই পশুর রক্তগুলো যেখানে গিয়ে জমাট বাঁধে, তার নিজ জায়গার মধ্যে একটা সুন্দর জায়গা আছে। ওই জায়গাটা তুমি খনন করো, ওখানে জমজম কূপ তুমি পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তখন হযরতে আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিবের একজন সন্তান ছিল, নাম হলো হারেস। স্বপ্নে যখন দেখলেন কে যেন এসে বলল জমজম খনন করতে, খাজা আব্দুল মুত্তালিব জমজম খনন করার জন্য তিনার সন্তান, প্রথম সন্তানকে নিলেন। বাড়ি থেকে কোদাল আনলেন। কোদাল এনে তিনি যখন খুঁড়তে আরম্ভ করলেন, ওই সময় জাজিরাতুল আরবের সর্দার এসে বলল, তুমি কি খনন করতেছ? এখানে তো আমরা পবিত্র, আমাদের পশুগুলো জবাই করি, তুমি এখানে কি খনন করো? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখালেন, এখানে হযরত ইসমাঈল আলাইহিস সালাম কর্তৃক যে জমজম আল্লাহ দিয়েছেন, ওই জমজমকে খনন করার জন্য আল্লাহ আমাকে আদেশ করেছেন। যেরকম আল্লাহু আকবার। খাজা আব্দুল মুত্তালিবের সাথে বিবাদে লেগে গেল। বলে, না, তুমি পারবা না, আমরা এটার সাথে এক হতে হবে। খাজা আব্দুল মুত্তালিব কয়, না, আল্লাহ শুধু আমাকে নির্দেশ দিয়েছে, তোমাদেরকে দেয় নাই। কয়, তাইলে তোমার সাথে আমরা লড়াই করব। এখন লড়াই করবে, ওই আগে আমরা সিরিয়ার মধ্যে একজন মহিলা গণক আছে, যার কাছে জিন এসে গণনা করত। তার কাছে যাও, সে যেই ফয়সালা দেবে, যদি তোমাকে বলে তুমি করতেছ, তুমি করবা, এরকম যদি আদেশ তার কাছে, তার দেবতাগুলো এসে তার ওই জিনের মাধ্যমে যদি সে জানতে পারে, গণক যদি বলে, তাহলে আমরা বিশ্বাস করে নেব। কয়, ঠিক আছে। তো 12 জন সদস্য রওনা দিলেন সিরিয়ার ওই গণক মহিলার কাছে। পথের মধ্যে এমন অবস্থা হলো যে যাদের যে খাবারগুলো ছিল, ওই খাবারগুলো শেষ হয়ে গেছে। এখন খাবার যখন শেষ, আব্দুল মুত্তালিব বলে, তোমরা তো এখন ওটার ভাগ নেওয়ার জন্য আসছো, এখন তো নিজেদের জান দেওয়া যায় অবস্থা, কি করবা? তখন সর্দাররা বলতেছে, একটা কাজ করা যায়, যেহেতু আমরা 12 জন মৃত্যুর একদম সন্নিকটে, মরুভূমিতে নাই পানি, নাই কিছু, নাই গাছ, নাই কারো সাহায্য, যা এনেছি সব শেষ, তাহলে একটা কাজ করো, একজন মারা গেলে 11 জন দাফন করবো, 11 জন থেকে আরেকজন মারা গেলে 10 জনে দাফন করবো। এইভাবে দাফন করতে করতে যে শেষে মারা যাবে, তাকে তো আর কেউ দাফন করতে পারবে না। অর্থাৎ সবাই নিজ নিজ অবস্থান থেকে তোমরা কবর খোঁড়া আরম্ভ করো। আল্লাহু আকবার বল। নিজ নিজ অবস্থান থেকে কবর খোঁড়া আরম্ভ করতেছে। এখন খাজা আব্দুল মুত্তালিব কয়, তোমরা কবর খোঁড়ো, যে আল্লাহ আমাকে নির্দেশনা দিয়েছেন, যেহেতু তোমরা আমার ফয়সালা মানতেছ না, তোমরা গণকের ফয়সালা মানবে, তাহলে আমি গণকের কাছে যাবো। আমি গণকের কাছে রওনা দিলাম। এই কথা বলে আল্লাহর উপর ভরসা করে খাজা আব্দুল মুত্তালিব যখন তিনি উটের মধ্যে সাওয়ার হলেন, কিছু দূর যাইতে না যাইতেই খাজা আব্দুল মুত্তালিব যে উঠেছিলেন, ওই উটের পায়ের নিচ দিয়ে আল্লাহ কুদরতিভাবে পানি বহমান আরম্ভ করে দিয়েছেন। আরেকটু জোরে কর। অনেকে কয় নবীজির আব্বা আম্মা তো জাহান্নামী ছিল, কয় না? অথচ আমার নবীজি বলেন, আমি পবিত্র অবস্থায় দুনিয়ার মধ্যে তার শিবাবারি হয়েছি। আমার পূর্বপুরুষ না কেউ মুশরিকা ছিল। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই আয়াত পড়ে দেখো মৌলবী, যখন তুমি এই আয়াত পড়বা, তখন আমার নবীজি আব্বা আম্মাকে তুমি জাহান্নামে বলবা না। কথা বলেন ঠিক কিনা? কিনা হানিফ তথা একত্ববাদের বিশ্বাসী যারা ছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির আব্বা আম্মাকে আল খাসায়াতুল কুবরা কিতাবের মধ্যে এসেছে,
নবীজি জিয়ারতে গেলেন, তিনার আব্বা এবং আম্মার কবর জিয়ারত করে কোন কোন কিতাবের মধ্যে লিখেছেন যে আমার নবীজি উঠালেন, উঠিয়ে কালমা পড়ে নবীর উম্মত বানিয়ে আবার কবরের মধ্যে রেখেছেন। তুমি মৌলবী কোথায় পাও? নবীকেও কদিন করে তোমরা কাফের ফুটবে দিয়ে দেবা, নাউজুবিল্লাহ বলেন। এ হাজিরিন, গভীর মনোযোগ। খাজা আব্দুল মুত্তালিব বলেন, এ যারা আমার সাথে সবর জঙ্গি রয়েছ, তারা দেখো আল্লাহ পক্ষ থেকে আমার জন্য পানির ব্যবস্থা করেছে। এখন 12 জন, তারা বলে হ্যাঁ, যেহেতু এখানে মরুভূমির মধ্যে পানির কোনো চিহ্ন নাই, যেহেতু তোমার ওই সাওয়ারির পা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে পানির ব্যবস্থা করেছে, অতএব আমার সাথে, আমাদের সাথে তোমার আর কোনো দ্বন্দ্ব থাকবে না। করে আল্লাহু আকবার। চলো চলো। এখন গেছে। এই দিক দিয়ে যাওয়ার আগে হযরতে খাজা আব্দুল মুত্তালিব একটা মান্নত করে ফেলছে কাবা ধরে। সুবহানাল্লাহ বলেন। কাবা ধরে মান্নত করছে, আল্লাহ তুমি তো আমাকে স্বপ্ন দেখালে আমি জমজম কূপকে খনন করতে, এখন এই জমজম কূপ নিয়ে তারা বিভাজন সৃষ্টি হয়ে গেল। আল্লাহ আমার তো কোনো ওইরকম শক্তি নাই, আমার সামর্থ্য নাই, তাদের তো ছেলে সন্তান অনেক, আল্লাহ আমার শুধু একজন হারেস আছে, আর নাই। আল্লাহ যদি তুমি আমাকে, এই কাবা ধরে বলতেছি, যদি তুমি আমাকে 10টা সন্তান দান করো, তাহলে আমি আল্লাহ আমার জাতে পাকের, তোমার জাতে পাকের কসম দিয়ে বলি, আমার এই 10টা সন্তান থেকে যেই সন্তানটা বেশি সুন্দর হবে, তাকে আমি আল্লাহ তোমার রাহে, তোমার এই খানে কাবার সামনে এসে কোরবানি দিয়ে দেবো। আরে তো জোরে করেন না সুবহানাল্লাহ। এখন খাজা আব্দুল মুত্তালিব তো মান্নত করলেন, তাদের সাথে রওনা দিলেন। এখন ফিরে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন খাজা আব্দুল মুত্তালিবের দোয়াটা কবুল করেছেন। খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে 10টা সন্তান চেয়েছে, পুত্র সন্তান। তাফসীর দালায়েলুন নবুওয়া কিতাবের মধ্যে পেলাম, আল্লাহ তিনাকে 10টা সন্তান দান করেছে। কিতাবের মধ্যে আছে তিনাদের নাম, 1 নম্বরে হারেস, 2 নম্বরে জুবাইর, 3 নম্বরে জার, 4 নম্বরে মুকাওয়ি, 6 নম্বরে আবুল আহাব, 7 নম্বর আব্বাস, 8 নম্বর আবু তালেব, 9 নম্বর আমির হামজা, 10 নম্বর আমার আপনার নবীজি খাজা আব্দুল্লাহ, নবীজির আব্বাজান খাজা আব্দুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। কয়জন হয়েছে? 10 জন। এই 10 জন যখন হলো, খাজা আব্দুল মুত্তালিব তো জমজম খনন করলেন। এখন 20 বছর পর, কয় বছর? কথা কয় না, কয় বছর? 20 বছর পর। 20 বছর পর ওই খাজা আব্দুল মুত্তালিব তিনি কাবার সাথে হেলান দিয়ে আছেন। আল বেদায়া ওয়ান কিতাবের 2য় খণ্ড 210 নম্বর পৃষ্ঠার মধ্যে সুন্দর করে নকল করা আছে এই ঘটনাগুলো। খাজা আব্দুল মুত্তালিব হেলান দিয়ে আছেন, তখন তিনি স্বপ্নে দেখলেন কে যেন তিনাকে বলতেছে, এ খাজা আব্দুল মুত্তালিব, তুমি যে কাবা শরীফ ধরে মান্নত করেছিলে, এখন তোমার সময় এসেছে ওই মান্নত পূরণ করার জন্য। বলেছেন সুবহানাল্লাহ। এ হাজির, একদিন নয়, 2 দিন নয়, খাজা আব্দুল মুত্তালিবকে 3 দিন স্বপ্ন দেখানো হলো। খাজা আব্দুল মুত্তালিব ভুলে গেলেন, তিনার মাথার মধ্যে আর নাই 20 বছর আগের ঘটনা। খাজা আব্দুল মুত্তালিব প্রথম দিন তিনি গুরুত্ব দেন নাই, দ্বিতীয় দিন গুরুত্ব দেন নাই, তৃতীয় দিন যখন তিনি বললেন, তিনাকে যখন বলা হলো, খাজা আব্দুল মুত্তালিব তুমি কাবা ধরে, আল্লাহর ঘর কাবা ধরে তুমি মান্নত করেছিলা, তোমার যদি 10টা সন্তান আল্লাহ দান করেন, তাহলে ওই 10টা সন্তান থেকে তুমি সুন্দর যে সন্তানটা হবে, জগতের মধ্যে যাকে তুমি সুন্দর বললে, তাকে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করবা। ও খাজা আব্দুল মুত্তালিব, এখন তোমার মান্নত করার সময় এসেছে, তুমি আল্লাহর রাস্তায় তোমার সন্তানকে কোরবানি করে দাও। আল্লাহু আকবার। খাজা আব্দুল মুত্তালিব বাড়িতে গেলেন, যাইয়া 10 জন সন্তানকে একত্রিত করছেন। একত্রিত করার পর তিনি দেখতেছেন যে কোন ছেলেটা বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন না? সবচেয়ে বেশি সুন্দর দেখতেছেন হারেসকে। সুবহানাল্লাহ বলেন। তিনি দেখতেছেন যে গোটা আরব নয়, জাজিরাতুল আরব নয়, মক্কাতে যারা আসেন, যত দেশ থেকে আসেন, সকল দেশ থেকে যত মানুষ আসেন, তার চেয়ে বেশি সুন্দর দেখা যায় ওনার প্রথম সন্তান হারেসকে। যেরকম সুবহানাল্লাহ। এ জগৎবাসী, খাজা আব্দুল মুত্তালিব বলে,
আমি হারেসের দিকে তাকাই, আবার আমার 2 নম্বর ছেলে জুবাইরের দিকে তাকাই। আমি জুবাইরের দিকে তাকাইয়া দেখি হারে যত সুন্দর, তার চেয়ে 10 গুণ সুন্দর হলো আমার সন্তান জুবাইর সুন্দর। জুবাইর যত সুন্দর, তার থেকে 10 গুণ দেখি আমার সন্তান জেরার সুন্দর। জেরা যত সুন্দর, তার চেয়ে বেশি দেখি মুকাবে সুন্দর। এইভাবে হযরতে খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার সন্তানদের সাথে আমি তফাৎ করলাম। যত সন্তানদেরকে আমি দাঁড় করালাম, সকল সন্তান এক একজন থেকে আরেকজন সুন্দর। যখন আমি 10 নম্বর খাজা আব্দুল্লাহর কাছে আসলাম, আমি দেখলাম খাজা আব্দুল্লাহ এত সুন্দর, আমার সন্তান 10টা যত সুন্দর, তাদেরকে 10 গুণ করালে যত সুন্দর হবে, খাজা আব্দুল মুত্তালিব তার চেয়ে আরো বেশি সুন্দর। যেরকম আল্লাহু আকবার। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ও হায় শাফায়াতের কান্ডারি, শাফায়াত নারী মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আল্লাহর কাছে নূরে তৈয়ার দিন, গায়েবের বাণী যার মুখে ওরে দোসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ও হায় শাফায়াতের কান্ডারি, শাফায়াত মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, সকলে মারহাবা। খাজা আব্দুল মুত্তালিব এখানে জাজিরাতুল আরবের মধ্যে তার সাথে যারা চলাফেরা করে সবাইকে একত্রিত করলেন। খাজা আব্দুল মুত্তালিব সর্দারকে ডাকলেন, বললেন, সর্দারগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি মান্যত করেছিলাম, আল্লাহ যদি আমাকে 10টা সন্তান দান করেন, একটা সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। এ আরবের সর্দারেরা, আপনাদের কাছে আমি জানতে চাই, আমি তো সুন্দর বললে হবে না, আপনারা যাকে বলবেন বেশি সুন্দর, আমি তাকেই আল্লাহ রাস্তায় কোরবানি দিয়ে দেব। পাইলে নিরালায় গনবী, নিরালায় পাইলে নিরালায় গনবী, আমি ওই কদমে চুমু খাবো, ওই কদমে খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায়, পাইলে নিরালায়, পাইলে নিরালায়। আপনার খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? এ বন্ধুগণ, গভীর মনোযোগ। সকল সর্দাররা বলে, এ আব্দুল মুত্তালিব, তুমি তো আমাদের কেনেছ, আমরা জানি তোমার সন্তান এক একটা থেকে এক একটা সুন্দর, তবে আব্দুল্লাহ তাদের থেকে আরো বেশি সুন্দর। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল্লাহকে তো আমরা তোমার কোরবানির বস্তু হতে দেব না। সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব কয়, না না, এই সন্তান বেশি সুন্দর, আমি তাকে বেশি মহব্বত করি, মায়া করি, কিন্তু আল্লাহর কাছে আমি ওয়াদা করেছি, যেহেতু ওয়াদাবদ্ধ হয়েছি, আমি আল্লাহর কথা মান্য করে ওয়াদাটাকে পূরণ করবো। যেরকম সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিবকে সর্দাররা বলে, সর্দার, আপনাকে একটা অনুরোধ করে, সেটা হলো এই খাজা আব্দুল্লাহর জন্য আমাদের এলাকার অনেকে পাগল হয়ে আছে। আপনি তো সন্তান জন্ম দিয়েছেন, কিন্তু খাজা আব্দুল্লাহকে ভালোবাসে না। এই জাজিরাতুল আরবের মধ্যে এমন কোন লোক নাই। যেরকম আল্লাহু আকবার। হে আব্দুল মুত্তালিব, আপনি এক কাজ করতে পারেন, আপনি যেহেতু আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন, তাহলে একটা কাজ করেন, খাজা আব্দুল্লাহর নাম লিখবেন, আর 100টা ওটের নাম লিখে আপনি লটারি দান করেন। আল্লাহু আকবার। কি দিল? লটারি। সময় একদম সংক্ষিপ্ত, লটারি দিছে। এখন খাজা আব্দুল মুত্তালিব বলতেছে, লটারি দিয়ে কি করবো?
লটারি 3 বার টান দেন, কয়বার? 3 বার। প্রথমবার টানছে 100টার নাম উঠে নাই, প্রথমে খাজা আব্দুল্লাহর নাম উঠে গেছে। দ্বিতীয়বার টানলেন খাজা আব্দুল্লাহর নাম, তৃতীয়বার টানলেন খাজা আব্দুল্লাহর নাম উঠলো, 3 বার উঠলো। এখন এলাকার সর্দাররা কয় আপনি বলছেন 3 বার, আমরা চাই আরো 3 বার আমাদের পক্ষ থেকে দেন। এ হাজিরিন, 4 বারের সময় উঠে গেছে আমার নবীর আব্বাজির নাম, 5 বারে উঠলো আমার নবীর আব্বাজানের নাম। খাজা আব্দুল মুত্তালিব বলে তোমরা লটারি দিয়ে 1000 উট নবী তোমরা দাও না কেন? আল্লাহ রাব্বুল আলামিন দরবারে যেটা আমার সন্তান কোরবানির জন্য নিযুক্ত হয়ে গেছে, অতএব আমার সন্তান ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো হবে না। এই কথা বলে খাজা আব্দুল মুত্তালিব আবার টান দিলেন। টান দিতে দেরি খাজা আব্দুল মুত্তালিবের নাম উঠে নাই, 100টা ওটের নাম উঠে গেছে। কয়টা নাম? 100 ওট নাম যখন উঠলো, খাজা আব্দুল মুত্তালিব কয় তাহলে এবার আমার সন্তানের জন্য আল্লাহ হয়তো 100টা ওটকে আল্লাহ কোরবানির জন্য আল্লাহ কবুল করেছেন। এই জন্য আমার মনে হয় আনা জমি হাতাইল, আমি 2 জনের মাধ্যমে দুনিয়াতে তাসবিহ হয় হয়েছে। এই নবী কি আমাদের মত? এই নবী কি আমার আপনার মত? আমার মত মানুষ নবী বেঈমানেরা কয়, বলেন ঠিক কি? এই মাত্র নবী তাসবিহ হয় হচ্ছে, নবীদের ছোটবেলার ঘটনা, নবীদের শৈশবের ঘটনা আরো আছে ইনশাআল্লাহ। ধারাবাহিক আলোচনা হবে মাহমুদ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সারা কথা বলেন ভাই বলে